welcome back to my channel. I am Samantha Paul and you are watching Foodie Punk. So today I am at Babu Culture's newest outlet that is located in Salt Lake, and for full details you can just check out my description box. So let's go inside, let's try out the thalis over here. So let's go and আমি বসে আছি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি মেনে নিতে শিখে যাই, মেনে নিতে শিখে যাই। বয়ে বেড়ানোর দায় ঢেকে রাখি ক্ষত দাগ, অপরাধ বেনামি। যত ভাবি দূরে গেছি তত চুপি চুপি খোঁজে সে আমায়, যত ভাবি ভুলে গেছি তত চুপি চুপি খোঁজে সে আমায়। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আমার দুই ভাইটি গেয়েছে, অনুপম এবং রূপম, কিন্তু আমি ওদেরকে বলছি এই গানটা ওদের হতে দেবো না, এই গানটা আমি করে নেবো। এত ছোট শাশুড়ি একটু ঘুরে যাবে আমার এরকম গ্ল্যামার আছে একটু ঘুরে যাবে না guys, here is my welcome drink. So let's have it out. সত্যি খুবই রিফ্রেশিং, ইটস রিয়েলি চিলিং গাইস। মনটা একদম ঠান্ডা হয়ে গেল। এটা হচ্ছে আম পান্নার শরবত। তোমরা যখনই আসবে যে কোনো থালি ট্রাই করবে, দে উইল জাস্ট সার্ভ ইউ দ্য ওয়েলকাম ড্রিঙ্ক। সো আই লিটারালি লাইক দ্য ওয়েলকাম ড্রিঙ্ক। সো আমি থালির জন্য এখন অপেক্ষা করছি, থালি আসুক তো ভিডিওটা তখনই কন্টিনিউ করবো।
নিয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল থালি নাম্বার 1, দ্যাট ইজ অনলি ফর ₹999। এত কিছু আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি স্টার্ট করছি এইটা দিয়ে। আমি তোমাদের সবকটা মানে আইটেমের নাম বলে দিচ্ছি, তোমরা একদম ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো গাইস। সো গাইস, এখানে আছে ভাত, পোলাও, এখানে আছে মুরগির পেঁয়াজি, এখানে আছে ঝুরি আলু ভাজা তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এখানে আছে লঙ্কা আর লেবু, এটা হচ্ছে কাসন্দি ভেটকি ফ্রাই, এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে সোনা মুগের ডাল অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে ভাজা মশলা দিয়ে আলুর দম, এখানে আছে বেগুনি অ্যাজ ইউ ক্যান সি, সাইজটাও খুবই ভালো, পরে আছে চিংড়ি মালাইকারি অ্যাজ ইউ ক্যান সি, দুটো চিংড়ি দেওয়া আছে, তারপরে আছে পোড়া লঙ্কার মাংস, এটা হচ্ছে তেল কই যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর করে ডেকোরেট করা আছে আর দেখে মানে তোমার কি বলবো জিভে জল চলে আসবে গাইস। এখানে আছে আমের চাটনি যেরকম তোমরা দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি অনেকটাই গাইস বলা যায়। অ্যান্ড দিস ইজ দ্য স্পেশাল থিং, দিস ইজ দ্য লিচুর পায়েস, একদমই যেটা খুবই আনকমন বলা যায়, সত্যি খুবই ভালো আর থিকনেসটাও খুবই সুন্দর আর গন্ধটা খুবই ভালো বেরোচ্ছে। আর এখানে আছে আমাদের সবার প্রিয় রসগোল্লা, আর গাইস এখানে আছে লুচি যেটা আমি খাবো আলুর দম দিয়ে। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই আউট দেয়ার থালি। সো লেটস স্টার্ট ইট। তো গাইস আমি এখন ট্রাই করব ভাতের সাথে সোনা মুগ ডাল। তো আমি একটু ডাল নিয়ে নেব। তো এখন আমি ট্রাই করব ভালোভাবে ভাতটাকে মেখে নিই। চলো গাইস ট্রাই করা যাক। আহা হা হা, জিভে জল চলে আসছে। পুরো স্বর্গ গাইস, মটরশুঁটি দিয়ে সোনা মুগ ডাল আর তার সাথে যদি ভাত, আর এই দুপুরবেলা তো জমে যায়। আর একটু খাবো আমি। আর তার সাথে যদি ঝুরি আলু ভাজা, তাহলে তো আরোই জমে ক্ষীর বলা যায়। এবারে বেগুনিটা নিচ্ছি, আগে বেগুনিটা খেয়ে দেখি। খুবই ভালো স্বাদের। আর যেহেতু আমি শ্যুট করছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বাট সেটা ওনাদের দোষ নয়, না আমারই দোষ, যেহেতু আমি শ্যুট করছি। তো আমি বেগুনিটা সাইডে রাখবো আর তার সাথে সোনা মুগ ডালটা এনজয় করবো। আহা হা হা, তার সাথে বেগুনি, কি বলবো, জাস্ট জমে ক্ষীর। এটা হচ্ছে মুরগি পেঁয়াজি, আমি এটাকে ভাঙবো। আহা হা হা হা, পেঁয়াজি আর মুরগি, দেখি ট্রাই করে কিরকম হয়। অল্প অল্প মুরগি মানে চিকেন মুখে আসছে, বাট বেসিক্যালি মনে হচ্ছে পেঁয়াজিই খাচ্ছি, তো সেরকম কিছু স্পেশাল না, মানে আমার কাছে অন্তত স্পেশাল লাগবে সেরকম, কিন্তু মানে অ্যাজ আ পেঁয়াজি ইউ ক্যান জাস্ট হ্যাভ আ ট্রাই। আর এবার একটু টেস্ট করবো। ঠিকঠাক, মানে পেঁয়াজি হিসেবে তোমরা এটাকে খেতে পারো। এখন আমি ট্রাই করব এত বড় লুচিটা ভাজা মশলা আলুর দম দিয়ে। তো চলো গাইস ট্রাই করা যাক। আহা কি লোভনীয়। ভাজা মশলার যে স্বাদটা খুবই সুন্দর। সত্যি কথা বলতে গেলে আমি একদম পেটুক বাঙালি, তো আমার কাছে লুচি আর আলুর দম মানে একটা ইমোশন গাইস। আর সেটা যদি ভাজা মশলা দিয়ে হচ্ছে সেটা আরো মানে কি বলবো খুবই সুন্দর লাগছে খেতে। তো আমি আরেকবার ট্রাই করবো। লুচিটা যেরকম পারফেক্ট, আলুর দম তো সেরকমই পারফেক্ট, 100 out of 100 গাইস, সো গুড। তো গাইস এখন আমি ট্রাই করব পোড়া লঙ্কার মাংসর সাথে পোলাও। তো লেটস হ্যাভ আ ট্রাই। আগে একটু মাংসটা, ওয়াও গাইস কি তুলতুলে নরম, সত্যি কথা বলতে দেখো তুমি, সত্যি গাইস জিভে জল চলে আসছে। তো এটা রাখি এখানে, আর একটু গ্রেভিটা নিয়ে নিই। গ্রেভিটাও মানে অতুলনীয়। আহা হা হা হা, পোলাওর সাথে আহা হা হা, দেখি কিরকম লাগে খেতে। পোলাও তাও আবার মানে এত সুন্দর ড্রাই ফ্রুটসের সাথে, আর এত সুন্দর তার সাথে যদি মাটন থাকে, মাটনটা খাই গাইস, মানে
সত্যি কথা বলতে পোলাওর সাথে পোড়া লঙ্কার মাংস সত্যি অতুলনীয়। মানে আমি তো গাইস মানে আউট হয়ে গেছে এটা খাওয়ার পর। সত্যি খুবই সুন্দর। আগে খেয়ে নিই, পরে রিভিউ দেবো। ভাবলাম যখন পোলাও আর মাটনই খাচ্ছি তো কেন না কাসুন্দি ভেটকি ফ্রাই খাওয়া যাক। তো সাইজটা তো অনেকটাই ভালো, আর দেখি ভেতরে ফিলিংটা কিরকম। বাহ, খুবই সুন্দর ফিলিং, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। ওয়াও, কি ভালো লাগছে দেখো। এত সুন্দর, মানে কি বলবো, মানে পুরো মনে হচ্ছে যেন মানে ভেটকি ফ্রাইটাই খাচ্ছি। মানে এত সুন্দর, এত মাছ আছে ভেতরে, মানে এতটাই ভেটকি মাছ দেওয়া আছে। আর সত্যি কথা বলতে গেলে কাসুন্দির গন্ধটাও ছাড়ছে। আর লিটারালি ইটস অ্যামেজিং গাইজ। আমি তো পাগল হয়ে যাচ্ছি, পুরো পাগল হয়ে যাচ্ছি। তার সাথে যদি একটু পোলাও খাওয়া যাও। সত্যি অতুলনীয়। খুব সুন্দর, খুব সুন্দর। তো এখন ট্রাই করব ভাতের সাথে চিংড়ি মালাইকারি। দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি, বড় না ঠিক আছে, চলো আরেকটা চিংড়িও আছে। আহা হা হা, সাইজ প্রায় একই, এটা তেজপাতা। আর তাহলে একটু কারিটা ঢালি, মানে মালাই কারিটা। আহা হা হা, মানে এত লোভনীয়। চলো ট্রাই করা যাক। পুরো মালাইয়ের স্বাদ। আর বাসমতি চালের মতো ভাতের সাথে যদি চিংড়ি মালাইকারি, তাহলে তো জমে যায়। সত্যি কথা বলতে গেলে আমি আর কিছু বলার কন্ডিশনে নেই। এত সুন্দর সুন্দর খাবার আমার মুখ চুপ করিয়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে। চল চিংড়ি মাছটা খাওয়া যাক। একেই তো চিংড়ির আমি ফ্যান, তার মধ্যে যদি চিংড়ি মালাইকারি, হা হা হা। মানে এত কিছু খাওয়ার পর এখন আমি ট্রাই করবো, মানে আরো আইটেম বাকি। সেটা হচ্ছে তেল কইয়ের সাথে ভাত আমি ট্রাই করবো। এখানে হচ্ছে তেল কই, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, আর বাইরে শাক বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো চলো, আমি একদমই মাছ ভালো করে ছিঁড়তে পারি না। যখনই মাছের ব্যাপার হয় মা আমাকে খাইয়ে দেয়। তো এটা ভিডিও হচ্ছে, মা তো এখানে খাওয়াতে পারবে না, তো যেটাই হোক মাইন্ড করো না। তো আমি একটু ভাতের সাথে ট্রাই করে দেখি, দেখিয়ে ট্রাই করা যাক। খুবই সুন্দর, মানে স্বাদটা কি বলবো, একটু ভাবি। তো আমি স্বাদটা বুঝতে পারছিলাম না বলে মাকে টেস্ট করালাম। এটা বিহাইন্ড দ্য সিনসে থাকা উচিত, বাট আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো মাকে টেস্ট করালাম, মা বলছে যে গরম মশলার স্বাদটা আছে। আর যেরকম নর্মালি কি বলবো, মাছ যেরকম হয় সেরকমই গাইস। আর যেটা গ্রেভিটা, যেরকম তোমরা দেখতে পাচ্ছ কালো গ্রেভিটা খুবই সুন্দর। আর গরম মশলার জন্য আরও ভালো হচ্ছে। তো ভাতের সাথে তো এটা একদম ভালোই যাবে বলা যায়। বাট চিংড়ি মালাইকারিটা আমার বেস্ট লেগেছে, মানে পার্সোনালি আমার কাছে চিংড়ি মালাইকারিটা বেস্ট লেগেছে। বাকি সবই ঠিক আছে, কিন্তু তেল কইটা আমার কাছে মানে বলবো না যে 50-50। তো 10-এর মধ্যে আমি হয়তো 8 দেবো বা 9 দেবো এরকম। বিকজ এটা আমার টেস্টের উপরে ডিপেন্ড করছে। হতে পারে যে তোমার ভালো লাগতে পারে বা কারোর খারাপ লাগতে পারে, তো সেটা ওন চয়েস। তো আমি আরেকবার ট্রাই করবো এটা। ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো। তো আমার কাছে টেস্টটা হচ্ছে ঠিকঠাক। তো অ্যাজ পার ইউর চয়েস ইউ ক্যান ট্রাই। তো এখন আমি এটাকে ফিনিশ করে নেওয়ার পর চাটনি, পাঁপড়, পায়েস সেগুলো খাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো বলতে পারো সব কিছু আমার খাওয়া কমপ্লিট। তো লাস্টে এই চারটেই বাকি আছে। তো ফার্স্টে আমি ট্রাই করবো আমের চাটনির সাথে পাঁপড়। তো আই এম নট বেসিক্যালি ফ্যান অফ পাঁপড়, কিন্তু চাটনির ফ্যান আমি। তো চাটনির সাথে এরকম করে ডিপ করে নিয়ে ট্রাই করবো এটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। এবারে একটা আম নেব আর একটু এটা নেব। চলো, তো গাইস আমি বলতে পারি আমের চাটনিটাও খুব সুন্দর, ঠিকঠাক মিষ্টি আছে। আর মানে আমের চাটনিটা যেমন আমি খেলাম তোমরা তো দেখতেই পেলে। তো চলো এখন
পায়েস বা রসগোল্লা কোনো একটা ট্রাই করবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এখনও যদি ফলো সাবস্ক্রাইব বা যেটাই করে থাকোনি না কেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর টাইমিংস এভরিথিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা একবার চেক করে নাও। তো এটা হচ্ছে লিচুর পায়েস, মানে লিচি পায়েস বলা যায়। দেখো অনেকটাই থিক। তো চলো লেটস ট্রাই আউট। মানে আমার হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমি প্রথমবার লিচুর পায়েস খাচ্ছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। পুরো লিচুর স্মেলটা আসছে গাইজ। দিস ইজ দ্য পারফেক্ট পায়েস এভার আই হ্যাড। সো খুবই ঠিক কোয়ান্টিটি, মিষ্টিটাও ঠিকঠাক, লিচুর যে গন্ধটা সেটাও আসছে খুব সুন্দরভাবে। শুধু মনে হচ্ছে টপিংয়ে একটা লিচু থাকতে পারতো। একটা লিচু তোমরা দাও বাবু কালচার। এটা আমি আর কাউকে খেতে দেবো না, আমি নিজেই খাবো। তো অ্যাট লাস্ট আমি রসগোল্লা খেয়ে বাড়ি যাব। তো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। তো চলো খাওয়া যাক। এই তো পানের ডাবর চলে এসছে, খুবই ভারী। তো চলো দেখা যাক। পান, এই তো আমার পান, দুটো পান আছে। তো চলো নেওয়া যাক। এই যে দুটো পান, একটা আমার একটা মায়ের। তো চলো একটা ট্রাই করি। তো চলো পানটা খাওয়া যাক। লাস্টে মনটা একদম তৃপ্তি হয়ে গেল, মানে অল থিং কমপ্লিটেড সো ওয়েল। সো গাইজ আই হোপ ইউ লাইক মাই ভিডিও। প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই ফর নাও। বাই।